নমস্কার বন্ধুরা, তো ফাইনালি IQOO NEO 7 আজ ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। দুটো ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, একটার দাম 30,000, দ্বিতীয়টার দাম 34,000 টাকা। আর আপনি যদি আমাজনে দেখেন তাহলে একটা বিশেষ স্মার্টফোন আপনি দেখতে পাবেন IQOOর তরফ থেকে, ওটার নাম হলো IQOO 9 AC। তো এই ভিডিওতে আমরা দেখবো সেম প্রাইস পয়েন্টে, মানে এই যে IQOO NEO 7 এটার দাম 30,000 আর 9 AC দাম যে 31,000, এই দুটো স্মার্টফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার আর কোনটা আপনার নেওয়া উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো দুটো স্মার্টফোনের আমরা কম্পারিজন শুরু করব দুটোর কালার দিয়ে। এই যে IQOO NEO 7, এই স্মার্টফোনটা আপনি টোটাল দুটো কালারে দেখতে পাবেন, একটা হলো ব্ল্যাক, একটা ব্লু। কিন্তু সেই জায়গায় যে IQOO 9 AC, এটার আপনি টোটাল দুটো কালার পাবেন, একটা হলো স্পেস আর সানসেট। তাই স্পেস মানে বলে দিই একটা গ্রে টাইপের কালার, আর সানসেট মানে হলো একটা ব্লু টাইপের গ্রেডিয়েন্ট কালার। বিল্ড কোয়ালিটি দিক থেকে বলতে গেলে দুটোই স্মার্টফোনের পেছন দিকে আছে নর্মাল পলিকার্বনের, মানে যেটাকে আমরা বলি প্লাস্টিক ব্যাক কভার। ডাইমেনশনের দিক থেকে বলতে গেলে IQOO NEO 7 আপনি পাবেন 8.6 মিলিমিটারের থিকনেস আর ওয়েট হলো 193 গ্রাম। সেইখানে 9 AC তে আপনি পাবেন 8.4 মিলিমিটারের থিকনেস আর ওয়েট হলো 199 গ্রাম। তার মানে দেখতেই পাচ্ছেন যে থিকনেস আর ওয়েটের দিক থেকে দেখলে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম। নেক্সট আমরা ডিসপ্লে সম্বন্ধে যদি বলি, NEO 7 আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। সেই জায়গায় IQOO 9 AC তে আপনি পাবেন একটু ছোট সাইজের, মানে 6.62 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। দুটোতেই আছে 93% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও, আর দুটোতেই যে ডিসপ্লে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের প্রোটেকশন। তাছাড়া দুটোই ডিসপ্লেতে আপনি পাবেন 300 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1000 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট। IQOO NEO 7 এর ব্রাইটনেস হলো 1000 নিটস, 9 AC এর ব্রাইটনেস হলো 1300 নিটস। আর তাছাড়া দুটোই স্মার্টফোনের যে ডিসপ্লের সার্টিফিকেশন সেটা হলো HDR10+। তার মানে সোজা কথায় বলতে গেলে দুটো স্মার্টফোনের মধ্যে আপনি যদি বেটার কোয়ালিটি ডিসপ্লে চাই, তাহলে সেই দিক থেকে IQOO NEO 7 স্লাইটলি বেটার হবে, কেননা এর যে ডিসপ্লে সাইজ সেটা একটু বড় IQOO 9 AC র তুলনায়। প্রসেসরের দিক থেকে বলতে গেলে NEO 7 আপনি পাবেন Dimensity 8200 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। IQOO 9 AC তে আপনি পাবেন Snapdragon 888 প্রসেসর, এটা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। NEO 7 এর AnTuTu স্কোর হলো 8,50,000 এর আশেপাশে, আর 9 AC এর AnTuTu স্কোর হলো 8,31,000 এর আশেপাশে। তার মানে এখানে আমরা যদি শুধুমাত্র AnTuTu স্কোর দেখি, তাহলে সেই দিক থেকে IQOO NEO 7 হবে একটু বেটার। তাছাড়া যে IQOO NEO 7 ওটা যে CPU আর্কিটেকচার সেটা একটু বেশি IQOO 9 AC র তুলনায়। আর আরেকটা জিনিস হলো Dimensity 8200 তৈরি করেছে যে TSMC, আর IQOO 9 AC এর যে CPU আর্কিটেকচার এটা আমরা পাবো স্যামসাং এর তরফ থেকে। আর স্যামসাং এর CPU যে ফেব্রিকেশন প্রসেস সেটা TSMC এর মতো অত ভালো কোয়ালিটির হয় না, তার মানে হিট ম্যানেজমেন্টও Dimensity তে বেটার হবে। তার মানে বেটার কোয়ালিটি CPU পারফরমেন্স আমি এখানে অবশ্যই ভাবে Dimensity 8200টা চুজ করতে চাইবো। ক্যামেরার দিক থেকে বলতে গেলে NEO তে আপনি পাবেন 64 2:2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। IQOO 9 AC তে আপনি পাবেন 48 13:2 এর রিয়ার ক্যামেরা আর 16 মেগাপিক্সেলের সেলফি। দুটোই স্মার্টফোনের রিয়ার ক্যামেরা, মানে পেছন থেকে আপনি পাবেন ডুয়েল LED ফ্ল্যাশ, আর ফ্রন্টে কোনো ধরনের ডেডিকেটেড ফ্ল্যাশ নেই। আর তাছাড়া দুটোরই যে রিয়ার ক্যামেরা সেটা আপনি পাবেন OIS সেন্সার। এখানে একটা জিনিস দেখুন যে IQOO NEO 7 এর যে ক্যামেরা হতে পারে যে রিয়ার ক্যামেরাটা খুব ভালো, কিন্তু যে সেকেন্ডারি ক্যামেরা সেগুলো বেকার। কিন্তু সেই দিক থেকে IQOO 9 AC এর যে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ওটা আমি নিজে দেখেছি, সত্যি খুব ভালো ফটোগ্রাফি এটা করে। আর তার সঙ্গে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর আপনি পাচ্ছেন। তো ওই জন্য আমার মতে মনে হয় বেটার কোয়ালিটি ক্যামেরা আউটপুটের দিক থেকে এখানে IQOO 9 AC হবে একটু বেটার। তাছাড়া র্যাম আর ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে দুটোই স্মার্টফোনের যে বেস ভেরিয়েন্ট ওটা হলো 8/128 GB। IQOO NEO 7 আপনি পাবেন একটা ম্যাক্সিমাম 12/256 GB ভেরিয়েন্ট। তাছাড়া দুটোই স্মার্টফোনে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। এরপর আমরা যদি র্যাম আর রমের কোয়ালিটি সম্বন্ধে বলি, NEO 7 আপনি পাবেন LPDDR5 এর র্যাম, UFS 3.1 এর স্টোরেজ। IQOO 9 AC তে আপনি পাবেন LPDDR4X এর র্যাম, UFS 3.1 এর স্টোরেজ। তার মানে সে বুঝতেই পারছেন যে বেটার কোয়ালিটি র্যাম আর রমের কোয়ালিটির দিক থেকে এখানে IQOO NEO 7 হবে একটু বেটার। তাছাড়া ব্যাটারির দিক থেকে বলতে গেলে IQOO NEO 7 আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার। IQOO 9 AC তে আপনি পাবেন 4500 mAh ব্যাটারি আর 66 ওয়াটের চার্জার। আর দুটোরই কানেক্টিভিটি হলো USB Type-C। তার মানে বেটার কোয়ালিটি ব্যাটারি আর চার্জিং সিস্টেমের দিক থেকে বলতে গেলে এখানে IQOO NEO 7 অবভিয়াসলি বেটার।
অডিও দিক থেকে বলতে গেলে দুটোই স্মার্টফোনে আছে ডুয়াল স্টিরিও স্পিকার, তার সঙ্গে ডিটিএস এইচডি সার্টিফিকেশন, তার মানে অডিও এক্সপিরিয়েন্সও দুটো স্মার্টফোন হবে প্রায় সেম। পোর্টসের দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি কোনো ধরনের 3.5 জ্যাক পাবেন না, আর দুটোতেই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটা হলো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তার মানে পোর্টস ডিপার্টমেন্টও দুটো এক্স্যাক্টলি সেম। আর ওএসের দিক থেকে বলতে গেলে IQOO 9 SE মার্কেটে লঞ্চ হয়েছিল অ্যান্ড্রয়েড 12 নিয়ে, IQOO NEO 7 মার্কেটে লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড 13 নিয়ে। IQOO 9 SE এর ইউজার ইন্টারফেস হলো ফানটাচ OS ভার্সন 12, আর IQOO NEO 7 এর ইউজার ইন্টারফেস হলো ফানটাচ 13, তার মানে বেটার কোয়ালিটি সফটওয়্যার এক্সপিরিয়েন্সের দিক থেকে IQOO NEO 7 হবে স্লাইটলি বেটার। আর কেননা দুটোই স্মার্টফোন 5G, যে দুটোতে কতগুলো 5G ব্যান্ড আছে, তো IQOO 9 SE তে আপনি টোটাল 8টা 5G ব্যান্ড পাবেন, IQOO NEO 7 আপনি টোটাল 5টা 5G ব্যান্ড পাবেন। কিন্তু ইন্ডিয়াতে যে ইম্পর্টেন্ট N77 আর N78 দুটোই 5G ব্যান্ড আপনি দুটোই স্মার্টফোনে দেখতে পাবেন, তার মানে 5G কানেক্টিভিটিতে দুটো এক্স্যাক্টলি সেম। আর ফাইনালি আমরা যদি দুটো প্রাইস সম্বন্ধে বলি, IQOO NEO 7 এর যে 8/128GB মানে যে বেস ভেরিয়েন্ট ওটার এই মুহূর্তে প্রাইস হলো 30,000, আর যে 12/256GB ওটার প্রাইস হলো 34,000। সেই দিক থেকে IQOO 9 SE এর যে 8/128GB ভেরিয়েন্ট ওটার প্রাইস হলো এক্স্যাক্টলি 31,000 টাকা। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই দুটো স্মার্টফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা সবচেয়ে বেটার হবে, এই নেক্সট চারটা দেখার পরে আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আপনি এই ফাইনাল চারটায় দেখতে পাচ্ছেন, আপনি যদি সেম প্রাইস পয়েন্টে IQOO 9 SE এর সঙ্গে যান তাহলে আপনি পাবেন একটা বেটার কোয়ালিটি সিপিইউ। এই যে বেটার কোয়ালিটি সিপিইউ রেখেছি তার মানে হলো বেটার গ্রাফিক্স কার্ডওয়ালা সিপিইউ। এটা নয় যে হিট ম্যানেজমেন্ট বা সিপিইউ আর্কিটেকচার ওটা IQOO NEO 7 এর চেয়ে বেশি, না তা নয়, শুধুমাত্র গ্রাফিক্স কার্ডের দিক থেকে IQOO 9 SE এর প্রসেসরটা একটু বেটার, তাছাড়া বেটার কোয়ালিটি ক্যামেরা সিস্টেম। কিন্তু সেই দিক থেকে আপনি যদি IQOO NEO 7 এ যান তাহলে আপনি পাবেন একটু বেটার কোয়ালিটি ডিসপ্লে, LPDDR5 এর র্যাম, বিগার ব্যাটারি আর ফাস্টার চার্জিং সিস্টেম। তার মানে দেখুন এই দুটোই স্মার্টফোন খুবই ভালো, কিন্তু আমি বলবো এই দুটো ফোনের মধ্যে আপনার যদি সবচেয়ে ভালো গেমিং পারফরমেন্স হলো স্মার্টফোন নিতে হয় তো আমার মতে মনে হয় IQOO NEO 7 আপনাদের জন্য বেটার। আর যখন আপনি বেশি গেম খেলবেন তার মানে ব্যাটারিও তাড়াতাড়ি শেষ হবে, আর সেই ব্যাটারিকে তাড়াতাড়ি চার্জের জন্য দরকার একটা ফাস্ট চার্জিং সিস্টেম আর একটা বিগার ব্যাটারি। সেই দিক থেকেও IQOO NEO 7 বেটার। তো ওই জন্য আমার মতে মনে হয় দুটো স্মার্টফোনের মধ্যে আপনার জন্য সবচেয়ে ভালো চয়েস হবে IQOO NEO 7। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে আপনি দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা চুজ করতে চান। এটা সম্বন্ধে নিজে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলো দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।